সরবরাহ বেড়েছে। আমরা এই মুহূর্তে আছি দিনাজপুরের অন্যতম সবচেয়ে বড় পাইকারি বাজার বাহাদুর বাজার এনএ মার্কেটে, এবং সেখানকার যে শীতকালীন সবজির সরবরাহ রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আহ ইতিমধ্যেই শীতের যে আবির্ভাব সেটি দিনাজপুর আমরা লক্ষ্য করেছি, এবং দিনাজপুর জেলায় বিভিন্ন বাজারগুলো আমরা ঘুরে দেখেছি যে শীতকালীন যেসব সবজি রয়েছে সেগুলোর সরবরাহ বেড়েছে, এবং সরবরাহ বাড়ার কারণে ব্যবসায়ীরা বলছেন যে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু এই সবজির দাম কিছুটা কমেছে। যদি আমি একটু সবজির দামগুলো জানাতে চেষ্টা করি, শীতকালীন সবজির মধ্যে অন্যতম রয়েছে শিম। এই শিম কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছে প্রতি কেজি 80 থেকে 100 টাকা, এবং বর্তমানে তা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। ফুলকপি গত সপ্তাহে বিক্রি হয়েছে 80 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। টমেটোর দাম মোটামুটি একই রয়েছে, যা বিক্রি হচ্ছে 120 টাকায়। গাজরের দাম ও মোটামুটি আগের সপ্তাহে দামই রয়েছে, এটি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা পর্যন্ত। দাম কমেছে শীতকালীন অন্যতম সবজি মূলা। মূলা গত সপ্তাহে বিক্রি হয়েছে 50 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এছাড়াও দাম কমেছে বরবটি, যেটি গত সপ্তাহে 120 টাকা বিক্রি হয়েছে, সেটি কিন্তু এবার এই আজকে বিক্রি হচ্ছে 60 টাকা। বাঁধাকপির ক্ষেত্রেও কিন্তু দাম কমেছে। গত সপ্তাহে বাঁধাকপি বিক্রি হয়েছে প্রতি কেজি 40 টাকা, এবং বর্তমানে তা বিক্রি হচ্ছে 30 টাকায়। ব্যবসায়ীরা, আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে দিনাজপুরের বাইরে থেকে যেসব শীতকালীন সবজি আসতো সেগুলো মূলত দিনাজপুরের বাজারে বিক্রি হতো, এবং যার কারণে দাম কিছুটা চড়া ছিল। আর বর্তমানে দিনাজপুরের যেসব উপজেলাগুলো রয়েছে দিনাজপুর সদর ছাড়াও, সেগুলো থেকে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি আসছে, সে কারণে কিন্তু সরবরাহটা বেড়েছে। সরবরাহ বাড়ার ফলে কিন্তু এই শীতকালীন যে সবজি রয়েছে সেগুলোর দাম কমতে শুরু করেছে। আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা যে জানিয়েছেন গত বছরের তুলনায় এবছর শুরুতেই শীতকালীন যে সবজির সরবরাহ ছিল তা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার কারণে দামটা তারা কিছুটা কম পাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে এখানকার যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বাজারের যে সিন্ডিকেট ব্যবস্থা সেটি কিন্তু প্রায় অচল রয়েছে। বিভিন্ন উদ্যোগের কারণে ব্যবসায়ীদের যে সমিতি রয়েছে তারা এই সিন্ডিকেট রোধে কাজ করছেন, যাতে করে কৃষক সরাসরি তাদের ব্যবসায়ীদের কাছে তাদের যে শীতকালীন সবজি রয়েছে সেগুলো বিক্রি করতে পারে, তারা সেই ব্যবস্থা নিয়েছেন। আমরা বাজারগুলো দেখেছি যে বিভিন্ন উপজেলা থেকে এখানে কৃষকরা তাদের যে শীতকালীন পণ্য সেগুলো নিয়ে এসেছেন, এবং সেগুলো তারা বিক্রি করছেন। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি, তাই বাজারের ক্রেতার উপস্থিতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আমরা সেটিও লক্ষ্য করেছি। যারা এখানে মূলত কিনতে আসেন তারা মূলত সাধারণত একটু অন্যান্য বাজারের তুলনায় তারা কিন্তু কিছুটা কম মূল্যে এখানে পেয়ে থাকেন, যার কারণে তারা এই বাহাদুর বাজার এনএ মার্কেটে এখানে কিনতে আসেন। একই সাথে যারা পাইকারি ক্রেতা রয়েছেন তারা জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে আসেন, এবং এখান থেকে কিছুটা কম মূল্যে, যেহেতু সরবরাহ বেশি থাকে তাই কিছুটা তারা কম মূল্যে এসব সবজি পান, এবং বিভিন্ন জায়গা দিয়ে এখান থেকে নিয়ে গিয়ে তারা বিক্রি করেন। এই ছিল দিনাজপুর থেকে আমার কাছে শীতকালীন বাজারের সর্বশেষ তথ্য।